সম্মানিত সভাপতি আমাদের প্রফেসর ডক্টর এহসানুল হাদি এবং উপস্থিত আছেন মাইজভান্ডার দরবার শরীফের সৈয়দ গোলাম মুর্শেদ এবং উপস্থিত আছেন সাতগাছিয়া দরবার শরীফের পীর সাহেব কেবলা এবং উপস্থিত আছেন আরও বিভিন্ন দরবারের সাহেবজাদাগণ এবং বিভিন্ন দরবারের ভক্ত মুরিদান আশেখান। সকলকেই আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে যে গ্রুপ বা যে নামটা এখানে দেখা যাচ্ছে সত্য সন্ধানে, এটা আসলে অনেক কঠিন একটা বিষয়। সত্যকে কখনো সন্ধান করতে হয় না, সত্য অটোমেটিক বের হয়ে আসে। তা আমরা যারা অন্ধ তাদের জন্য সত্যকে সন্ধান করতে হবে, আর যারা জ্ঞানের আলোতে আলোকিত তাদের জন্য কিন্তু সত্যকে সন্ধান করতে হবে না, সত্য অটোমেটিক তাদের চোখের সামনে ধরা দেবে। তো আমরা যারা সেই অন্ধ তাদের জন্য এই সন্ধানী, এই সত্যটাকে আমাদেরকে সন্ধান করতে হবে। এবং বিশেষ করে আহলে বায়তে রসুল এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রেম, মহব্বত, ভালোবাসা, ইশক এবং তাজিমকে আমাদের অন্তরে জাগ্রত রেখেই কিন্তু এই সত্যের পথে আমাদেরকে অগ্রসর হতে হবে। তাছাড়া আমাদের অগ্রসর হওয়ার আর কোনো পথ, কোনো রাস্তা আমাদের নাই। তো ওই দিন গত 3-4 দিন আগে এহসান ভাই, হাদি ভাই আমাদের দরবার শরীফে গিয়েছিলেন একটা মাহফিলে। তো উনি বললেন যে আসেন, সম্পদ ভাইরা আসবে, মোর্শেদ ভাইরা আসবে। তো সেই সূত্র ধরে এখানে আসা। তো এসে আমার নিজের কাছেই ভালো লাগছে যে একটা বিভিন্ন দরবার শরীফের বড় বড় পীর মাশায়েখরা আছেন তাদের সামনে, এবং তাদের সাথে দেখা হচ্ছে এবং সেই সত্যের বিষয়ে কিছু আলোচনা করতে পারছি। এটা আসলে অনেক বড় বিষয়। সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে আমাদেরকে, আমি আমার নিজের জ্ঞান থেকে যেটাকে মনে করি সেটা হচ্ছে আমাদেরকে যে কোনো একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হলে সেই প্ল্যাটফর্মের একটা এইম, একটা মেসেজ আমাদেরকে আগে তৈরি করতে হবে। এবং সেই মেসেজটা আমাদের সারা বাংলাদেশ সহ আমরা যদি পারি সেটা বিশ্বের বিভিন্ন জায়গায় সেটাকে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে আহলে বায়তে রসুল। এই আহলে বায়তে রসুলের পক্ষে কথা বললেই কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদেরকে সিয়া তকমা দিয়ে দেওয়া হচ্ছে, যে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা যেন নবী পরিবারের পক্ষে কথা বললে আমাদেরকে বলা হচ্ছে আমরা সিয়া। কিন্তু দেখেন, আল্লাহ তার পবিত্র কোরআনে সূরা শুরার 23 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, তা আপনারা সকলেই জানেন যে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবান। আল্লাহ বলতেছেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আমি আপনার উম্মতের কাছে কোনো কিছুই চাই না, একমাত্র আপনারও নিকট আত্মীয় স্বজনের মহাব্বত এবং ভালোবাসা ব্যতীত। এই আয়াতে কারিমা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হইল, সাহাবায়ে আজমাইনগণ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারও নিকট আত্মীয় স্বজনগণ কারা? আল্লাহর রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন যে আমার নিকট আত্মীয় স্বজন মাওলায়ে কায়নাত মাওলা আলী কারমাল্লাহু ওয়াজহু, মা ফাতেমা, ইমাম হাসান এবং ইমাম হুসাইন। তাদেরকে যারা আঁকড়িয়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না, আর তাদেরকে যারা ভালোবাসবে, মহব্বত করবে, তারা যেন আমি নবীকেই ভালোবাসলো, আমি নবীকেই মহব্বত করলো। সুবহানাল্লাহ। তাহলে সেই নবী পাকের প্রেম, নবী পাকের মহাব্বত, নবী পাকের ভালোবাসা, নবী পাকের ইশক, নবী পাকের তাজিমের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বুলন্দ করেছেন। এবং আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমকে অর্জন করতে, মহাব্বতকে অর্জন করতে এবং ভালোবাসতে আমাদেরকে সেই নবী পরিবারের প্রেম, নবী পরিবারের মহাব্বত এবং নবী পরিবারের ভালোবাসাকে আমাদের অন্তরে জাগ্রত রাখতে হবে। কারণ এই নবী পরিবারের প্রেম ব্যতীত আমরা কখনোই আল্লাহওয়ালা হতে পারবো না। এই নবী পরিবারের প্রেম ব্যতীত আমরা কখনোই মদিনাওয়ালাকে দেখতে পারবো না। এই নবী পরিবারের প্রেম ব্যতীত আমরা কখনোই ইশকে রসুল, ইশকে আহলে বায়েতের খাতায় আমাদের নামকে কিন্তু আমরা লেখাতে পারবো না। আমরা যদি দেখি এই আহলে বায়েতের যে কর্মকাণ্ড, যে প্রেম, যে মহাব্বত, যে ভালোবাসা, যে ইশক, যে তাজিম আমাদেরকে শিখিয়েছেন, এই প্রেম, এই মহাব্বত, এই ভালোবাসা, এই ইশক, এই তাজিম যদি আজকে আমাদের এই বিশ্বে যদি এই প্রেম, এই মহাব্বত এবং এই তাজিম শেখানো হতো সকলকে, তাহলে কিন্তু এই বিশ্বে এখন এই মারামারি, হানাহানি, কাটাকাটি, হিংসা, নিন্দা, বিদ্বেষ এগুলো কোনো কিছুই থাকতো না। এখানে থাকতো শুধু প্রেম, এখানে থাকতো শুধু মহাব্বত, এখানে থাকতো শুধু ভালোবাসা। আর এই প্রেম, এই মহাব্বত, এই ভালোবাসার মাধ্যমেই আল্লাহকে পেতে হবে, রাসূলকে পেতে হবে, নবীর আহলে বায়েতকে পেতে হবে। তাই আমি বিশেষ করে আপনাদের যারা এই সত্য সন্ধানীর যারা নেতৃস্থানীয় আছেন, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, এই সত্য সন্ধানী গ্রুপটাকে আমরা ছোট আকার মনে করছি,
কিন্তু এটা কিন্তু 2 দিন 1 দিন 3 দিন পরে আস্তে আস্তে অনেক বৃহৎ আকার ধারণ করবে। এবং বৃহৎ আকার ধারণ করার জন্য আপনারা যে প্ল্যাটফর্মকে তৈরি করেছেন সেটাকে আমি সাধুবাদ জানাই। এবং বিশেষ করে আমি আপনাদেরকে উপদেশ দিতে পারবো না, আমি আপনাদেরকে বলতে পারি যে আপনারা যেরকম চিটাগং থেকে আজকে আমাদের হাদি ভাইয়ের দরবারে এসে উপস্থিত হয়েছেন এই মোহাম্মদিয়া দরবারে, আবার চিটাগং থেকে একদিন আপনারা আমার দরবারে যাবেন, আবার চিটাগং থেকে আপনি আরেক দিন নরসিংদীতে যাবেন। এইভাবে যদি আমরা ডে বাই ডে বিভিন্ন দরবারগুলাকে আমরা আমাদের সাপোর্ট বলতে আহলে বায়াতের সাপোর্টে আনতে পারি, যারা আমাদেরকে ভালোবাসবে, মহব্বত করবে, তাদেরকে নিয়ে কাজ করলে কিন্তু আমরা সামনে অগ্রসর হতে আমাদের কিন্তু খুব একটা সময় লাগবে না। কারণ আমি আপনাদেরকে একটা কথা বলি, যখন আপনারা চিনেন মাইজভান্ডার দরবার শরীফের ওনার চাচা জানরা যখন তরিকত ফেডারেশন করছে, তখন আমরা খুব ছোট, আমরা ওনাদেরকে দেখতাম হবিবুল বশর সাহেব, নজিবুল বশর সাহেব, ওনারা সকলেই আমাদের দরবারে গেছেন। আবার আমাদের আব্বাজানদেরকে নিয়েও বিভিন্ন দরবারে ওনারা সফর করছেন। কেন? ওই দলকে ইস্টাবলিশ করার জন্য, বিভিন্ন দরবারের সাহেবজাদাদেরকে একত্রিত করার জন্য। তা আমি চাইবো যে আমরা এইভাবে যেন প্রত্যেকটা দরবার সফর করি, ট্যুর করি, এবং সেটা তরিকতের সফর হবে, সেটা এই সত্যের সন্ধানকে জাগ্রত করার জন্য, আহলে বায়াতের প্রেমকে জাগ্রত করার জন্য এটা হবে। এবং এই মেসেজটা আমাদেরকে সকলের মধ্যে পৌঁছে দিতে হবে, এবং পৌঁছানোর মাধ্যমেই কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি। যেমন বিশেষ করে আমি আমাদের আজকের যিনি এই মাহফিলের সভাপতি হাদি ভাই আছেন, উনি বিভিন্ন টিভি চ্যানেলে প্রোগ্রাম করেন। তো আমাদের মধ্যে যারা আহলে বায়াত প্রেমিক আছে, আমরা যদি ডোনেট করতে পারি, ওনার মাধ্যমে কিন্তু আমরা এই আহলে বায়াতের প্রেমের এই কথাটা আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা প্রচার করতে পারি, ইচ্ছা করলেই, যদি এটা আমাদের সদ ইচ্ছা থাকে, যদি আমরা ইচ্ছা করি তাহলে এটা আমরা পারবো। কারণ আল্লাহ বলছেন আপনি যেটা মন থেকে চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। তাহলে আমরা কিন্তু এই জিনিসটা অনেক বড় বিষয়। দেখেন, আহলে হাদিসদের দিকে যদি তাকান, তাদের বিভিন্ন আলোচনা বিভিন্ন চ্যানেল খুঁজলেই পাওয়া যায়, অথচ আমাদের নবী পাকের প্রেম, নবী পাকের মহব্বত, নবী পাকের ভালোবাসা, আহলে বায়াতের প্রেম, আহলে বায়াতের মহব্বত, আহলে বায়াতের ভালোবাসা, এটা কিন্তু আমরা বিভিন্ন চ্যানেল, বিভিন্ন ম্যাগাজিন, বিভিন্ন বই খুঁজলে আমরা পাই না। তো আমাদেরকে বিশেষভাবে 2টা জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে। যেহেতু মিডিয়ার যুগ, আমাদেরকে এক লিখুনি দ্বারা, আমাদেরকে কলমের লিখুনি দ্বারা আমাদেরকে নবী পাকের প্রেম এবং আহলে বায়াতের প্রেম যে সত্য, এটাকে আমাদের সমাজে জাগ্রত করতে প্রতিষ্ঠিত আছে, কিন্তু এটাকে জাগ্রত করতে কিন্তু আমাদের খুব একটা সময় লাগবে না, যদি আমরা এই কিতাবের এলেমের পিছনে আমরা যদি কিছু সময় আমরা ব্যয় করি। আর দ্বিতীয়ত মিডিয়া সেল তৈরি করতে হবে আমাদের, যে মিডিয়া সেলের মাধ্যমে আমরা এই আহলে বায়াতের প্রেম, মহব্বত, ভালোবাসাকে জাগ্রত করার জন্য মিডিয়াতে আলোচনা করতে পারব। আর দরবার সফর করার জন্য তো আপনারা যারা আছেন, আপনারা যদি আমাদেরকে বলেন, আমরাও আপনাদের সাথে সংযুক্ত হয়ে আরও 2, 4, 5, 10 জনকে সঙ্গে করে নিয়ে আমরা বিভিন্ন সারা বাংলাদেশের প্রত্যেকটা দরবারে আমরা কোরআন আনতে পারবো। আর এটা এমন একটা বিষয় যে বিষয়ে কেউ কোনো দিন কম্প্রোমাইজ ছাড়া অন্য কোনো কিছু বলবে না। আপনি যদি মাওলা আলীর প্রেমের কথা বলেন, ইমাম হাসানের প্রেমের কথা বলেন, ইমাম হুসাইনের প্রেমের কথা বলেন, জাইনুল আবেদিনের প্রেমের কথা বলেন, তাহলে কি কোনো দরবারের পীর সাহেবগণ না করবেন? না করবেন কারা? যারা হয়েছে জামাতি আছেন, যারা আছেন আপনার তাবলিকি, তারা না করতে পারেন। কিন্তু যাদের ভিতরে আহলে বায়াতের প্রেম আছে, আমি আশা করি যে কেউ এটা না করবেন না। এবং এটা কিন্তু আমরা আস্তে আস্তে আরও দীর্ঘায়িত করতে পারবো এবং অনেক সুন্দর করতে পারবো, যদি আমরা এটার প্রতি একটু শ্রম দিই। আসলে বলা আমার মতন, আমি যেরকম বলতেছি বলা অনেক সহজ, কিন্তু আমি করতে গেলে কিন্তু এটা অনেক কঠিন মনে হবে। কিন্তু বলার চেয়ে যদি আমরা এটাকে কাজে লাগাতে পারি, তাহলে এটা আমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে। এবং বিশেষ করে আমি সবাইয়ের মাধ্যমে এটা জানাইতে চাই যে আপনারা এই সত্য সন্ধানীয় এই প্রোগ্রামটার বা এই পরিবারটার একটা থিম তৈরি করবেন, যে থিমটা প্রত্যেক 3 মাস অন্তর অন্তর যে কোনো এক জায়গায় তারা বসবে এবং সেখানে মত বিনিময় সভা হবে। 1 মাস হোক, 2 মাস হোক, 3 মাস হোক, সেটা কুমিল্লা জেলাতে হোক, সেটা ঢাকা জেলাতে হোক, সেটা গাজীপুর জেলাতে হোক, সেটা নরসিংদী জেলাতে হোক, সেটা বগুড়াতে হোক, রংপুরে হোক, প্রত্যেকটা জেলাতে আপনারা একটা করে প্রোগ্রাম সেট করবেন, যে প্রোগ্রামের মাধ্যমে যারা ওই প্রেমিক আছে তাদেরকে আমরা ওই একটা স্থানে আনতে পারবো এবং এনে তাদেরকে নিয়ে আমরা ওই এলাকার যারা আহলে বায়াতের প্রেম সম্পর্কে যাদের ধারণা নেই, তাদের ভিতরে এই প্রেমকে আমরা জাগ্রত করতে পারবো। এইভাবে যদি আমরা করতে পারি, আশা রাখি আল্লাহর রহমত আমাদেরকে দামায় রাখার আর কোনো রাস্তা থাকবে না। আর আমরা যে পথে হাঁটি, এই পথে তো একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে রাসূলের নূর এবং রাসূলের
রক্ত মুবারক যারা বহন করে, তাদেরকে নিয়ে যারা চলাফেরা করবে, তাদের কথা যারা বলবে, তাদের কোনো শক্তি না থাকলেও আল্লাহর রাসূলের শক্তি তাদের সাথে আছে। এবং মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইনের শক্তি তাদের শরীরে আছে এবং তারা থাকবে। কোনো অপশক্তি তাদেরকে পরাস্ত করতে কখনোই পারবে না ইনশাআল্লাহ। আমি এটা বিশ্বাস করি এবং এটা বিশ্বাস করে আমাদের পথ চলতে হবে। দেখবেন অটোমেটিকভাবে কেউ আপনার সাহায্য করার থাকবে না। চোখ বন্ধ করলেই আপনি মদিনাওয়ালার সাহায্য আপনার মাধ্যমে পাবেন, আপনার কাছে পাবেন। চোখ বন্ধ করলেই মাওলা আলীর সাহায্য আপনি পাবেন। চোখ বন্ধ করলেই আপনি ইমাম হাসান, ইমাম হুসাইনের সাহায্য আপনি পাবেন। অতএব আমরা অবশ্যই সামনে অগ্রসর হতে পারবো, এটা আমাদের বিশ্বাস আছে। এবং সামনের দিকে যেন আমরা অগ্রসর হতে পারি, আল্লাহ তার হাবিবে পাকের রসিলায়, তার আহলে বাইতের রসিলায় আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।